গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা তীব্র গ্যাস সংকটে চরম বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। পর্যাপ্ত গ্যাসের অভাবে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। অন্যদিকে চলমান গ্যাস সরবরাহ সংকটের প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গাজীপুর থেকে আরিফ খান আবিরের প্রতিবেদনে বিস্তারিত। গাজীপুরে ছোট বড় মিলিয়ে প্রায় ৫,০০০ শিল্প কারখানা রয়েছে, যার বড় একটি অংশ গ্যাসের উপর নির্ভরশীল। গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে কারখানাগুলো। গ্যাসের চাপ কম থাকায় ডাইং কারখানাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প মালিকরা বলছেন, নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের রফতানি খাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। নতুন নতুন গ্যাস আমাদের সন্ধান করা সেটা আমাদের আসলে কার্যকর হয়নি। আমরা নতুন কোনো প্ল্যানও পরিকল্পনাও করতে পারিনি, যেটা এখন চরম আকার ধারণ করেছে। শিল্প কারখানা আপনি দেখেছেন যে একটা সংকটকালীন সময় বৈশ্বিক সবকিছু জীবনে, সেখানে এই সংকটটা আমাদের আরও দূরীভূত করছে। বাইরেরা সময় মতো মাল পাঠাতে পারছি না। শুধু শিল্প নয়, একই চিত্র সিএনজি স্টেশনগুলোতেও। গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএনজি চালিত বিভিন্ন যানবাহনের। গ্যাসের প্রেসার না থাকায় আমরা দীর্ঘ ভোগান্তিতে আছি। অনেক সময় ৪-৫ ঘন্টা লাগে সিরিয়ালে গ্যাস নিতে। ভোগান্তি, প্রচুর ভোগান্তি দেখা যাইতেছে। আমরা ঢাকা থেকে মাওনা দিকে আসি, মাওনায় গ্যাস পাওয়া যায় না। ঢাকায় সারা রাত কাটাইতে হয় গ্যাস নিতে। জেলা প্রশাসক বলছেন, গাজীপুরে তীব্র গ্যাস সংকট পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে জেলা প্রশাসনের। শিল্প কলকারখানা মালিকদের সংগঠন বিজিএমই থেকে জানিয়েছেন, বিকেএমই থেকে জানিয়েছে এবং বিভিন্ন অসিত শিল্প যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে জানিয়েছে। শিল্পপতিরা জানিয়েছেন এবং এটার সাথে জড়িত শ্রমিক কর্মচারী ভাইয়েরা তারাও আমাকে জানিয়েছেন। এই জন্য আমি এটাকে গুরুত্বের সহিত নিয়ে গতকালকেই জ্বালানি মন্ত্রণালয়ে কথা বলেছি। ওনারা বলেছেন বিষয়টি ওনারা গুরুত্বের সহিত দেখছেন। সাম্প্রতিক সংকটের কারণ হিসেবে ভাসমান এলএনজি টার্মিনাল এবং ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে কারিগরি ত্রুটির কথা বলছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।